হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আপনাদের জন্য দেখুন খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হলো মুরগির উইংস আর লেগ। তো দেখুন, এগুলোকে আমি ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। মুরগির উইংস আর লেগগুলো কিন্তু আপনি গরম পানি দিয়ে দিতে হয়। অনেক সময় অনেকে পুড়ে ধুইতে ছিলে কিন্তু পরিষ্কারভাবে ছিলা হয় না। দেখুন না, গরম পানিটা অতটা বেশি গরম করবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। তো আমি এগুলোতে এখন মশলা মাখিয়ে নিব। তো আমি এই যে আদা রসুন এখানে মেখে নিলাম, তারপর একটু লবণ মেখে নিলাম, তারপরে আমি মেখে নিলাম একটু মরিচের গুঁড়ো, তারপর আমি মাখা ভালো করে হয়ে গিয়েছে। তো এখন আমি একটু হলুদের গুঁড়ো মেখে নিব। তো হলুদের গুঁড়ো মেখে নেওয়ার পর একটু জিরের গুঁড়ো মেখে নিলাম, আর মেখে নিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো মেখে নিলাম গরম মশলা দিয়ে। তো এখন এটাকে আমি একটু, আপনি কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার, অথবা ঘরে যদি ময়দা থাকে আপনি ময়দা দিয়ে একটু এটাকে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ভাজাটা মশমশা হবে। তো আমি এখন একটু ময়দা দিয়ে তারপর মাখিয়ে নিব। ভালো করে মাখার পর তো ময়দা দিয়ে মাখানোর জন্য যেহেতু শুকিয়ে গেছে, তো অল্প আমি পানি পরে ইউজ করব। আগে ময়দাটা ভালো করে মেখে তারপর আমি ইউজ করব একটু। তো এখন আমি যে দিয়ে দিলাম চুলার মধ্যে, চুলার তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব। তো এভাবে এক পিঠ যদি ভালো করে ভাজা হয় তারপরে কিন্তু আমি এই যে উল্টিয়ে নিব আরেক পিঠ। আর ইচ্ছা করলে কিন্তু আপনি অল্প আছে এভাবে ভেজে খেতে পারেন, বা আমার মতো এরকম পেঁয়াজ দিয়ে একটু হালকা ভুনার মতো করে নিতে পারেন। তো এভাবে লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর তারপর আমি যে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে তারপরে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি একটু আদা রসুন দিয়ে দিলাম এখানে। তারপরে যে মশলার ঝোল, যেটার মধ্যে মশলা মাখিয়েছিলাম ওই ঝোলটা আমি দিয়ে দিলাম এখানে। ওটাতে একটু পানি দিয়ে তারপর ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তার কারণে কিন্তু এই যে এখানে একটা লাসা লাসা কালার রঙ এসেছে ময়দাটার জন্য। হ্যাঁ, আর লাসা লাসা লাগছে দেখতে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর একটু মরিচ, একটু হলুদ। এগুলো দিয়ে আমি একটু ভালো করে এগুলোকে কষিয়ে নিব। সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি উইংস আর লেগগুলো এখানে ছেড়ে দিব। কষানো আমার হয়ে গিয়েছে। তারপর আমি এই যে দেখুন দিয়ে দিয়েছি লেগ আর উইংস।
তো আমি শুধু হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব লেগসটা আর উইংসটা। অল্প পানি দিয়ে দিয়েছি আমি। এখন ডেকে রান্না করব। তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে যে কোনো তরকারিতেই। তো আমি কিছু কাঁচামরিচ এখানে মাঝখান দিয়ে ফালি করে তারপরে দিয়ে দিয়েছি। আর এই যে আমার লেগস আর উইংসগুলো কিন্তু এই যে হয়ে এসেছে, কারণ পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। দেখুন খুব সহজ একটি রান্না প্রণালী, আর খেতে কিন্তু সুস্বাদু। বাচ্চারা কিন্তু খাবে। অনেক বাচ্চারা খেতে চায় না লেগস আর উইংস। যদি এভাবে না খেতে চায় আপনি এভাবে করে বা মচমচা শুধু ভাজাটা করে আপনার বাচ্চাকে দিতে পারেন, খাবে। তো আমি এখন সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর সুস্বাদু। খেতে কিন্তু ভিউয়ার্স খুবই সুস্বাদু হয়েছে। বাসায় আপনার বাচ্চাদের জন্য এভাবে বানাবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিও খুব সহজে দ্রুত আপনাদের কাছে চলে যায়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।